দেখো আজকে আমরা এখানে পুরো পেজ সেটআপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি মার্জিন। মার্জিন আমি যতটা দিতে পারবো, এখানে দেখো নর্মাল দেওয়া আছে, আমি মার্জিন ন্যারো করতে পারি। ন্যারো মানে 1 ইঞ্চির জায়গায় 0.5 ইঞ্চ করতে পারি যেখানে। তো এটা আমি মার্জিন আরও ছোট করতে পারি, এখানে বড় করতে পারি। দেখো মিরর্ড মানে যখন কোনো বই লেখা হচ্ছে, তো সেই বই লেখার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে মিরর মার্জিন ইউজ করতে পারি। এই হচ্ছে আমাদের। তো যদি এটা ছোটো করি সেটাকে আরও ভালো বোঝা যাবে মিরর মার্জিনে। এরপরে কাস্টম মার্জিন চলে যেতে পারি আমরা কত ইঞ্চি বেশি ছাড় দেবো, কত ইঞ্চি কম ছাড় দেবো, বটম ইনসাইড আউটসাইড কত ছাড় দেবো সেটা আমরা দেখে দিতে পারি। তো এইটা গেল মোট মার্জিনে। ওরিয়েন্টেশন, পেজটা পোর্ট্রেটে নেবো না ওরিয়েন্টেশন নেবো। পোর্ট্রেট ওরিয়েন্টেশন মানে ডিফারেন্স হচ্ছে যে একটা হচ্ছে পোর্ট্রেট মানে লম্বা, আর ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ হচ্ছে মানে আর এতে। তো আমরা পোর্ট্রেটে নিয়ে আছে আমাদের এখানে, দেখো এখানে তো আমাদের নিচে চলে গিয়েছে। এখানে দেখো এই চলে এসছে। আমরা এবারে সাইজ যদি আসি, তো ম্যাক্সিমাম সাইজ যেগুলো আমরা প্রিন্ট করি, জেরক্স করি, A4 পেজে থাকে। তো এছাড়া আমরা আর এতগুলো পেজ আছে, আমরা যে কোনো পেজ চুজ করে নিতে পারি আমরা এখান থেকে। তো A4 পেজ সিলেক্ট থাক। এবার আছে কলাম। আমি এই লেখাগুলো কটা কলামে ভাগ করতে পারি, দুটো কলামে ভাগ করতে পারি। দেখো আমি এখানে এই প্যারাটাকে আমি 3টে কলামে ভাগ করতে পারি। যতগুলো কলামে ভাগ করতে পারি সেটা এখানে দেওয়া আছে। তো এখানে আরও লেফট রাইট করে আমি যেভাবে খুশি করতে পারি, দেখো এইভাবে খুশি কলম করা যায়। এবার আসি ব্রেকসে। দেখো ব্রেক মিনস কি, যে একটা হচ্ছে পেজ ব্রেক, অর্থাৎ যেখানে ক্লিক করলাম তার পরেরটা নতুন পেজে চলে গেল, এটা পেজ ব্রেক। এবার যে কলম, কলম মিনস কি, দেখো আমি এখানে আগে এখানে একটা কলম করা ছিল, দেখো তাই এই কলম যদি আমি ব্রেক করি, এখানে দেখো কলাম ব্রেক করি, তাহলে দেখো কলাম ব্রেক, দেখো এখানে ধরো 3টে কলাম চুজ করেছি আমি। আগে 3টে কলাম চুজ করলো। এবারে দেখো এখানে দেখো এটাকে আমি 3টে কলামে ভাগ করেছি। তো এবার যদি আমি কলাম ব্রেক করি, দেখো এখানে নেক্সট কলামে চলে এসছে। তো এটা কলাম চলে গেছে। এবারে আসছি টেক্সট র্যাপিংয়ে। ধরো এখানে আমি কিছু ছবি দেব, যদি আমি এখানে টেক্সট র্যাপিং করি, দেখো পরের লাইনে চলে গেছে, অর্থাৎ ওই লাইনটার জন্য ছাড় হয়ে গেছে। এবার আসছে কি নেক্সট পেজ, দেখেছি নেক্সট পেজ চলে গেছি। কন্টিনিউয়াস দেখেছি, মানে কন্টিনিউয়াস মিনস জাস্ট পরে পেজে। ধরো এখানে এখানে আমরা লিখছিলাম, তাহলে এখানে যদি কন্টিনিউয়াসে ক্লিক করি তাহলে জাস্ট একটা নিচে চলে আসবে, একটা ছাড় হবে। এরপরে এটা ইভেন্ট পেজে ছাড়, এটা অড পেজে ছাড়। তো এটা মোট ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা চলে যাব লাইন নাম্বারস। দেখো এখানে দেয়া আছে, ধরো আমি যদি লাইন নাম্বারসে ক্লিক করি, কন্টিনিউয়াস ক্লিক করি, দেখো প্রত্যেকটা 1 2 3 করে দেখো এখানে ভাগ হয়ে যাবে ঘর। আমি কন্ট্রোল জেড করে আনি, দেখো সব কটা একদম নতুন। দেখো এখানে যদি নিয়ে আসি, দেখো লাইন নাম্বার যদি করি, কন্টিনিউয়াস করি, দেখো 1 2 3 করে দেখো সব ভাগ হয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটাতে যেহেতু প্যারাগুলো যদি আলাদা সিলেক্ট করা ছিল, ওই জন্য আমাদের প্রত্যেকটাতে আলাদা আলাদা নিতে হচ্ছে, নাহলে কিন্তু আমাদের আলাদা নিতে হবে না। দেখো একসঙ্গে পুরো চলে গেছে। এবারে দেখো পরে পেজে চলে এসছে, এটা 45, আগেরটা 44 ছিল। কিন্তু আমি যদি এখানে যদি লাইন নাম্বার যদি রিস্টার্ট ইচ পেজ করি, তাহলে প্রতি পেজ আবার দেখো শুরু থেকে, দেখো 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হয়েছে, এটা লাইন নাম্বার গেছে। এবার দেখো রিস্টার্ট ইচ সেকশন, অর্থাৎ নতুন সেকশন যতগুলো হবে, আমি যদি সেকশন কীভাবে বুঝবো, এইখানে দেখো যদি আমি দুটো সেকশনে করি, দেখো যখন এটা আলাদা কলামে কলাম, দেখো প্রত্যেকটা এই দুটো ঘর দেখো আলাদা, দেখো সেকশন নিয়ে নিয়েছে। এরপরে আসছে শার্ট পেজ। যদি এইটা যদি আমি পুরো তুলে দিতে চাই, পুরো যদি নাম্বারিং তুলে দিতে চাই, তাহলে আমার এখানে ক্লিক করে পুরো নাম্বারিং উঠে যাবে। তো এইটা মোড চলে গেল। এরপর আসছি হাইপেনেশন। হাইপেনেশনের কাজটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি হাইপেনেশনের কাজ বর্তমানে প্রায় আর না বরাবরই বলে চলে, যে এইখানে ধরো আমার COVER আছে, তো আমার স্পেস জায়গা ধরছে না, তাহলে আমি এখানে কি একটা হাইপেন দিলাম, হাইপেন দিয়ে পরে পেয়ে চলে গেলাম। এটা তোমরা পেজে তোমরা বইতে পড়ে থাকবে, কিন্তু বর্তমানে এটা দরকার পড়ে না, কারণ এখন সুন্দরভাবে এটা যখনই আমরা এখানে এই হোম পেজে যখন এখানে এটা করে দিই আমরা, তাহলে সুন্দরভাবে সব কিছু ওয়ার্ড অ্যাডজাস্ট করে নেয়। এটা একটা অটোমেটিক থাকে আর একটা হচ্ছে ম্যানুয়াল থাকে। এটা আগে প্রয়োজন হতো, এখন দেখো কোনো মানে প্রয়োজন হচ্ছে না। তো এই আজকে ছিল মোট ক্লাস। অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো।